আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতোই ভালো এবং আশা করি আপনারাও ভালো আছেন। এখন রাত বাজে 9টা। আমার হাজব্যান্ড বলছেন যে একটু পটলের দোলমা বানাও তো। তা অ্যাজ ইফ যে মানে 1 2 বলবো আর পটলের দোলমা রেডি 1 2 3 পট করে একদম সামনে চলে আসবে। মানে মাঝে মাঝে এরকম বলেন। তা আমি বললাম যে পটলের দোলমা পেটের মধ্যে কী দিব? বলে পেটের মধ্যে আবার কী দিবা? তা আমি বললাম পটলের দোলমা তো পেটের মধ্যে কিছু দিতে হয়। তো বলে যা খুশি তাই দাও। আমি বললাম ঠিক আছে, তো যা খুশি, পরে কিন্তু ইয়ে করতে পারবো না। উনি খুব বাছাবাছি করেন, মানে অনেক আয়োজন হতে হবে কিন্তু খাবেন খুব কম এবং সেটা পারফেক্ট স্বাদ হতে হবে। তো আমার মনে হলো যে ঘরে কুকিং পনির ছিল, তো সেই পনিরটা বের করলাম আর পটল কেটে নিয়েছি। এটা মানে প্রথমে চেঁচে ফেলেছি, এখন ভিতর থেকে এটার ভিতরের নাড়ি বুড়িটা বের করবো। এটা বের করছি। এটা একটু ধৈর্যের কাজ, তারপরেও এই পটলের দোলমা বানানোর জন্য একটু বড় বড় সাইজের পটল নিতে হবে। আর আর এই জিনিসটা, এই কাজটা খুব যত্ন করে করতে হবে। এরকম একটা চিকন চাকু হলে ভালো হয়, অথবা চামচের পেছনটা দিয়ে। তারপরেও কিন্তু দেখেনি যে এখানে এইভাবে করতে গিয়ে একটা জায়গায় একটুখানি ফুটা হয়ে গেলো। এটা কোনো বিষয় না, আমি একটা সাইড খুলে নিয়েছি আর একটা সাইড বন্ধ। তো বাকিগুলো করে শেষ করি। আমার পটলের সবগুলো পেট খালি হয়ে গেছে, আর যে ভিতরের অংশটা বের হলো এটা আমি ইচ্ছা করলে বেটেও নিতে পারি। আবার আমি আমি বেটে নিব না, কারণ বীজটা বাটা হয়ে গেলে তখন একদম বেশি দাঁতের মধ্যে কচকচ করে। এটা দিয়ে আমি পুরটা তৈরি করব। তো প্রথমে আমি পটলগুলো আরেকবার ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি। কত রকম খাবার যে পৃথিবীতে আছে, আর এক সবজির কথাই যদি ধরি, সেই সবজির ভ্যারাইটি আসলে কল্পনা করেও শেষ শেষ করা যাবে না। আমি যখন পৃথিবীতে নানান জায়গায় যাই, গানের উছিলায় গান গাইতে নানান জায়গায় যাই, তখন সেখানকার স্থানীয় বাজার, সেখানে যাই। বিশেষ করে আমাদের সত্যিকার অর্থে চাইনিজদের যে বাজার থাকে, সেখানে মনে করেন যে আলুই থাকে 20-25 রকম আলু। সেগুলো মানে কল্পনাও করা যায় না যে এত বড় আলু, এত লম্বা আলু। আবার ফুলকপি, বাঁধাকপি সবকিছু, মানে এত 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 রকম সবজি সবগুলোর। সাথে যিনি থাকেন অবশ্যই কাউকে কাউকে ওখানকার কাউকে নিয়ে যায় সাথে। তারা অনেক পরিচয় করিয়ে দেন, এই সবজিটা এইভাবে খেতে হয়, এই সবজিটার এই নাম। অনেকগুলো নাম মনে থাকে না, অনেকগুলোর নাম মনে থাকে। আবার ইদানিং বাংলাদেশেও হচ্ছে, আসছে, মানে গ্লোবালাইজ যুগে অনেক কিছু আমরা আমাদের নিজের করে পাচ্ছি, যা একদম কিছুদিন আগেও 90 দশকে আহ, তখন যখন প্রথম প্রথম বিদেশে যেতাম, তখন মানে দেখে আসতাম আর কল্পনা করতাম যে আমাদের দেশে যদি এরকম পাওয়া যায়। তো এখন সেগুলো যেরকম আমাদের বেগুনি বাঁধাকপি বা বেগুনি ফুলকপি এবং ব্রকলি, ব্রকলি খুবই মজাদার একটা সবজি। সেই সবজিটাও মানে কিছুদিন আগেও আমাদের দেশে পাওয়া যেত না, সেটা এখন পাওয়া যায়। আমি মনে করি যে একটা সময় সব কিছু আমাদের দেশে পাওয়া যাবে। আমি ভেজে নেই।
আমার ভাজা হয়ে গেছে, এখন একটু নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হতে হবে, সেই ফাঁকে আমি পুরটা রেডি করি। এই করেই করব, এই না, এই করে করব না। অনেকদিন হলো কালো কড়াইয়ে রান্না করি না। সোনালি কড়াই, সোনার পাতিল, রূপার রূপার পাতিল নাই আমার। আর হলো কালো যে ঘরোয়া যে কালো কড়াই, সেই কড়াই একদিন আবার রান্না করব, কারণ কাউকেই হঠাৎ করে ত্যাগ করে ফেলা ঠিক না। সারা জীবন আমার সাথে যারা সাথ দিল, আমার সাথে থাকলো, তাদেরকে ফেলে যাওয়াটা তো ভালো কথা না। তো সেই কড়াইয়ে আবার রান্না করব। আমি একটুখানি এখন পুরটা রেডি করব। সব কিছুতেই অল্প অল্প তেল দিচ্ছি। এটাতে কোনো ফোড়ন টোড়ন দিচ্ছি না, আর মশলা আগে পিছে কোনো ব্যাপার নাই। এই যে সেই পটলের পেটের ভিতর বীজ এবং শ্বাস দিয়ে দিচ্ছি। এটা না পাকা, একদম পাকা পটলের বীজ শ্বাস সহ ভেজে, ভালো করে ভেজে পাটায় বেটে ভর্তা, অনেক মজা। ওই যে ইয়াটা পটলটা মাখিয়েছিলাম, সেটার ঝোলটা এখানে দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ মরিচ দেই। এই বাইরে অনেক কথা হচ্ছে, আমি এখানে কাজ করতেছি, এত কথা হওয়া ভালো না, চুপ। ছোটদের সাথে বড়রাও কথা বলতেছে, আমি দেখতেছি। এখানে যে কড়াইয়ের মধ্যে যে তেলটুকু আছে, একটু আমি দিয়ে দিচ্ছি। ডিপ ফ্রিজে চিজ রাখলে এরকম পানি ছেড়ে এরকম হয়ে যায়। তারপরে চিজ জিনিসটা মানে একদম আহ, নষ্ট হওয়ার আগ পর্যন্ত যে কোনোভাবেই খাওয়া যায়। তো একজন রাঁধুনির বোঝা খুব দরকার যে কোনটা নষ্ট হয়ে গেছে আর কোনটা পচে গেছে, মানে কোনটা আবার আবার খাওয়া যাবে, রিইউজ করা যাবে, অথবা লেফট ওভার হিসেবে ব্যবহার করা যাবে। আর উম, নয়তো আর একটা বুঝতে হবে যে না, এই জিনিসটা আসলে পচে গেছে, এটা খাওয়া যাবে না। এই দায়িত্বটা একদম গৃহিণীর। আমি এই পাতিলটার মধ্যেই আবার চড়াচ্ছি, যেহেতু পাতিলের মধ্যে কিছু ভরে নাই। আমি সামান্য একটু পেঁয়াজ দেব। এই মশলাটা ভালো করে কষাতে হবে, নাহলে কাঁচা মশলার গন্ধ থেকে গেলে মুশকিল। একটু আদা রসুন, সামান্য একটু আদা রসুন, হলুদ মরিচ, গুঁড়া দুধ কই গেল?
চিমটি 1 চামচ গুঁড়া দুধ দিলাম মশলাটা কষানোর জন্য। এখন একটুখানি মটরশুঁটি আমি শীতের সময় জমিয়ে রেখেছিলাম, মটরশুঁটি, শিমের বিচি, ধনে পাতা, এগুলো সব একটুখানি অল্প করে কালেক্ট করি। এছাড়া আমি অনেক বেশি যে একদম মানে মৌসুমি জিনিস অমৌসুমে, মানে মৌসুমের সময় না, তখন আমি রাখি না খুব একটা। কিন্তু মটরশুঁটিটা আমার এত এত মজা লাগে, আমি মটরশুঁটির সময় একদম মন ভরে পেট ভরে শুধু নুন দিয়ে এতগুলো মটরশুঁটি সিদ্ধ করে আমি খাই, আমার খুব ভালো লাগে। এখানে মটরশুঁটি না দিলেও হতো, আমি এই যে এখানে এই জিনিসটা মুখটা বন্ধ করার জন্য মটরশুঁটিটা দিয়েছি, তো যদি বের হয়ে আসে সেই জন্য আমি আগেই এখানে মটরশুঁটি দিয়ে দিলাম যাতে কেউ ধরতে না পারে ট্রিক্সটা। ভাই দোলমা বানানোর বানানোর ঝামেলা আছে। চিমটির মধ্যে ভাঙ্গিস না বাবা। এবার আর এটা আমি অনেক বেশি নাড়াচাড়া করব না, কারণ হলো একটা কাণ্ড ঘটে গেছে। আমি কখনোই মিথ্যাচার করতে চাই না, মিথ্যাচার করা একদম পছন্দ করি না। এটা আমি মনে করেছিলাম যে রান্নার পনির। তারপরে এটা যখন যখন মেল্ট হলো তখন আমি বুঝলাম যে এটা হলো মোজারেলা। তো এখন মোজারেলা তো এখন আঠা আঠা হয়ে যদি বের হয়ে আসে, তো পটলের দোলমা শেষ। আমার মনে হয় হবে না, ইনশাল্লাহ ঠিকঠাক মতো হবে। স্বাদ স্বাদ কোনো ব্যাপার না, স্বাদ একই রকম হবে। এখানে একটুখানি কাঁচামরিচ দেব, আর আরেকবার পটলটা উল্টে পাল্টে দেব। আমার পটলটা হয়ে আসলে উল্টে পাল্টে দিলে আমি আবার আসছি। আমার পটলের দোলমা হয়ে গেছে। আমার ছেলের ঘরের বড় নাতনি খাদিজা, ও বলতেছে, এই চুলার কাছে এসে বলতেছে, দাদিমা তুমি কি পিৎজা রান্না করতেছ? ও ঠিকই টের পাচ্ছে যে চিজের একটা গন্ধ বেরোচ্ছে না, মোজারেলার গন্ধ। ওই জন্য ও জিজ্ঞেস করতেছে আমি কি পিৎজা রান্না করতেছি। এই যে চিজ কিন্তু আছে পেটের মধ্যে, কেউ ভাববেন না যে সব চিজ কিন্তু। এমন একটা প্লেট নিলাম যেটার মধ্যে পুরোটা হবে না মনে হয়, তারপরেও সাইড দিয়ে বসাই দিই, ব্যাপার না। সবচেয়ে বড়টা পাতিলের মধ্যেই থাকবে, থাকুক। মানুষে মানুষে পছন্দ অপছন্দতে কত অমিল। আমি এত মটরশুঁটি পছন্দ করি, আবার আমার বাসারই কয়েকজন মেম্বার, না বলবো না, মটরশুঁটি দিলে বলে কি যে বুটবাট দিছেন। মটরশুঁটি বলতে রাজি নাই, এত অপছন্দ, কি যে একটা বুটবাট দিছেন। তো যাই হোক, আহ, এটা খেতে খুবই সুস্বাদু। আমি তো এমনি এমনি খেয়ে ফেলতে পারবো, আর গরম ভাতের সাথে খুবই মজাদার হবে। আর ইচ্ছে করলে পরোটার সাথেও খাওয়া যেতে পারে। তো এভাবে আপনারা চেষ্টা করবেন যদি খেতে, অথবা আপনারা যদি কোনো রকম ভাবে দোলমা আরো অনেকভাবে করা যায়, আমাকে একটুখানি জানাবেন কমেন্টসে। জানালে আমি সেভাবে আবার রান্না করবো, রান্না করে দেখাবো না, মানে রান্না করে নিজে আরেকটা নতুন রকম শেখার চেষ্টা করব। সবাই আজকে এ পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।